মুহাম্মদ রাসূলকে আল্লাহ এমন জ্ঞান পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত জ্ঞান আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে দান করে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন, মর্যাদা দিয়েছিলেন। সেই মর্যাদা কখনো আল্লাহ তাআলা কিয়ামতের দিন পূর্ণ করবেন না, মর্যাদা হানি হয় এমন কোনো কাজ করবেন না। আল্লাহ তাআলা বলেছেন, আমি আপনার টেনশন করতে হবে না, আপনার উম্মতের জিম্মাদারি আমি নেব। এই জন্য ইবনে বারবার যে ব্যক্তি দৈনিক 6 তাসবিহ আদায় করবে, 100 বার আল্লাহু আকবার, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার সুবহানাল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার ইস্তিগফার, 100 বার ইস্তিগফার করবে, কিয়ামতের দিন এই ব্যক্তি যদি কবিরা গুনাহ করে আল্লাহ নিজ জিম্মাটাকে maaf করে জান্নাতে পৌঁছে দিবে। তাই তো কোরআন বলেছেন ইস্তিগফার সামনে কাম পর लब्बर होगा तस्बीह दिल से चल जाएगा गुनाहों के मैदाने महशर में। आखिर में सुभान अल्लाह अल्लाहु अकबर उनके साथ अल्लाह ने আমাকে maaf করে দাও। আর যদি তোমার হোট নড়বে, অন্যদিকে হোট নড়তে থাকবে, আর আঙ্গুল নড়তে থাকবে, আর অন্যদিক থেকে আল্লাহ তার গুনাহ এমন ভাবে ছড়াইতে থাকবে যেমন মরাটা ঝাঁকি দিলে ঝরঝর করে পাতা পড়ে যায়, বান্দার শরীর থেকে গুনাহের থেকে দ্রুত ধরে যাবে। তাই আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীতে কোরআন আর হাদিস আর ইসলামের জ্ঞান যার অন্তরে বেশি থাকবে সে দুনিয়াতে মর্যাদাশীল, আখিরাতেও সে মর্যাদার অধিকারী হবে। তাই তো কবি সম্রাট শেখ সাদী বলেছেন, इल्म रहा है गज़ला गुफ्ता, इल्म रहा है गज़ला गुफ्ता, ताना गुफ्ता जिब्राइल, जिब्राइल रहा है गज़ला गुफ्ता, ताना गुफ्ता रब्बुल जलील। জ্ঞানের কথা আল্লাহ বলেন, জ্ঞানের কথা জিবরিল বলেন, জ্ঞানের কথা নবী মুহাম্মদ বলেন, জ্ঞানের কথা নবীরা বলেন, জ্ঞানের কথা ভালো মানুষ বলেন। কখনো জ্ঞানীরা কখনো ভালো ভালো কথা ছাড়া বেহুদা কথা তারা কখনো বলে না। ওই যে আল্লাহ সাহাবী যখন হাদিস বলে মান সমাতানা যান, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি অনর্থক কথা থেকে চুপ থাকবে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সব বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। এই হাদিসটা পড়ার পর থেকে সে জীবনে আল্লাহর তাসবিহ ছাড়া আর কিরাত আর তাসবিহ জিকির ছাড়া জীবনে অনর্থক কথা সে বলেনি। এই ব্যক্তি ইন্তেকালের পরে তাকে যখন দাফন করা হলো, তার এক খাস চাকরি তাকে স্বপ্ন দেখার পর জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনার সাথে কি মুআমালা করেছেন? পরিবারের বুজুর্গ বলে, আমি আল্লাহ রাসূলের সাহাবী থেকে শুনেছি, তিরমিজি শরীফের হাদিস, মান সমাতানা যে ব্যক্তি চুপ থাকে দুনিয়াতে নাজাত পাবে, আখিরাতে নাজাত পাবে। সেজন্য দুনিয়াতে আমি 20 বছর পর্যন্ত হাদিস পড়ার পর থেকে 20 বছর পর্যন্ত জীবনে একটি অনর্থক কথা আমি বলিনি। শুধু আল্লাহর তাসবিহ আর জিকির করেছি, কোরআন তেলাওয়াত করেছি। আর কোনো কিছু প্রয়োজন হলে আমার স্ত্রীর কাছে ইশারা করে বলেছি, সন্তানদের ইশারা করে বুঝাইছি এটা আমার প্রয়োজন। অনর্থক কোনো কথা বলিনি, শুধু আল্লাহর জিকির করেছি। মৃত্যুর পরে যখন আমাকে ফেরেশতা জিজ্ঞেস করলো, মান রাব্বুকা ওয়া দীনুকা ওয়া নাবিয়্যুকা, আমি তখন চুপ ছিলাম, কারণ আল্লাহ রাসূল বলেছেন চুপ থাকলে সে নাজাত পায়। আমি বলবার কোনো উত্তর দিই নাই। মান রাব্বুকা যখন বলছে আমি চুপ, ওয়া দীনুকা যখন বলছে চুপ, ওয়া নাবিয়্যুকা যখন বলছে আমি সেদিন চুপ ছিলাম। ফেরেশতা তখন আল্লাহর কাছে বলল, আল্লাহ এই কেমন বান্দা তুমি কবরে পাঠাইছো, তাকে 3টি প্রশ্ন করেন, একটা উত্তর দেয় না। আল্লাহ তাআলা বললেন, তুই চুপ কর তোরা, দেখি আমার বান্দাকে আমি প্রশ্ন করে দেখি উত্তর দেয় কিনা। আল্লাহ তাআলা যখন বান্দাকে প্রশ্ন করলেন, বান্দা ফেরেশতাকে প্রশ্ন করলে তুই একটা উত্তর কেন দিলি না? ফেরেশতা তখন বর্ণনা করে বলেছিল, আমি তিরমিজিতে বলেছি আল্লাহ হাবিব বলেছেন মান সমাতানা চুপ থাকলে সে নাজাত পায়। সুতরাং কবে আসার পরে ফেরেশতা যখন আমাকে প্রশ্ন করেছিল তখন আমার সেই হাদিসের কথা মনে হয়ে গেল, তখন আমি চুপ ছিলাম, একটা উত্তর দিই। আল্লাহ তখন বললেন, বান্দা তুই আমার হাবিবের হাদিস কেমন সম্মান দেখাইছো, 20 বছর পর্যন্ত তুই একটা অনর্থক কথা তোর মুখে বলিস নাই। যা যা, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে তোকে জান্নাতের ফয়সালা দিয়ে দিলাম। নিজের মনকে একবার প্রশ্ন
আল্লাহ তাকে মাফ করে দেয়। আপনার জীবনে যদি রাসূলের একটি হাদিস যদি আপনি পালন করেন, হতে পারে একটি হাদিস আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। তাই তো ইমাম গাজালি লেখেন, আমি যখন হাদিস পড়ি প্রতিটি হাদিস তখন আমি যখন প্রতিটি হাদিস যখন পড়ি, ইমাম গাজালি বলেন প্রতিটি হাদিস যেন আমাকে বলে দেয় আমাকে পালন কর, আমাকে পালন কর, তুই দুনিয়াতেও ধন্য হবি, আখিরাতেও ধন্য হবি। ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূলের 10 লক্ষ হাদিস, আমি এই 10 লক্ষ হাদিস যখন আমি পড়েছি, একটা হাদিস আমার থেকে ছুটে নাই। আমি রাসূলের 10 লক্ষ হাদিস আমি আমার জীবনে একটি হাদিস পুরো আমল করিনি এমন নাই, 10 লক্ষ হাদিসে পুরো আমি আমল করেছি। এমনকি আমি যখন হাদিস পড়ি তখন দেখি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলের সাথে দৌড়ের প্রতিযোগিতা করেছেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ের প্রতিযোগিতা করলেন। আয়েশা সিদ্দিকার বয়স তখন কম, হালকা পাতলা ছিলেন। দৌড় প্রতিযোগিতায় হযরত আয়েশা সিদ্দিকা একটু আগে গেলেন, তার মানে ফার্স্ট হয়ে গেলেন। আয়েশা সিদ্দিকা খুশি হয়ে রাসূলুল্লাহ আল্লাহ, আজকে দৌড়ের প্রতিযোগিতায় আমি ফার্স্ট হয়েছি, আপনি আমার সাথে পারেননি। এরপরে যখন রাসূল শুধু মুস্কি হাসলেন, কোনো উত্তর দিলেন না। এরপর আয়েশা সিদ্দিকার ভয় থেকে একদিন বার হয়ে গেল। 14 তারিখের রাত্রিতে রাসূল বলেন, আয়েশা আজকে আমরা দৌড়ের প্রতিযোগিতা দিই। সেই সময় আয়েশা সিদ্দিকার বয়স একটু ভারী হয়ে গেছিল, ভার একটু মোটা তাজা হয়েছিল। সেই সময় দৌড়ের প্রতিযোগিতায় আয়েশা সিদ্দিকা দৌড়াইতে একটু কম পারলো, রাসূল একটু আগে গেল, তারপর ফার্স্ট হইল। রাসূল বলেন, আয়েশা ওই যে দৌড়ের প্রতিযোগিতা সেদিন তুমি ফার্স্ট হয়েছিল, আজকে সেই প্রতিশোধ আমি নিয়ে নিলাম। তার মানে ইমাম আহমদ বিন হাম্বল বলেন, স্বামী স্ত্রী রাত্রিতে 14 তারিখের রাত্রিতে দৌড়ের প্রতিযোগিতা করা রাসূলের সুন্নাত। কোন ব্যক্তি যদি এই সুন্নাত যদি পালন করে, কিয়ামতের দিন যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তোমার হাদিসের সুন্নাত পালন করতে পারি নাই, কিন্তু আয়েশা সিদ্দিকা তোমার হাদিস দৌড়ের প্রতিযোগিতা করেছিল, সেই সুন্নাতের পালন তার নাই, কিন্তু সুন্নাত পালন করেছিলাম, রাসূলের সুন্নাতের খাতিরে আমাদেরকে মাফ করে দাও। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, এরকম যদি কোনো ব্যক্তি বলে, আল্লাহ তারও অবশ্যই মাফ করে দিবে। সেজন্য ইমাম আহমদ বিন হাম্বল বলেন, এই হাদিসের উপরে আমি আমল করেছি। তার মানে ইমাম আহমদ বিন হাম্বল বলেন, রাসূলের 10 লক্ষ হাদিস, একটি হাদিসের উপরে আমি আমল করিনি এমন না, জীবনের প্রত্যেকটি রাসূলের প্রত্যেকটি হাদিসের উপরে আমি আমল করেছি। তার মানে তারা কিরকম জ্ঞান বিভাসী ছিল, তারা কিরকম আমলদার ছিল, তারা খুঁজে খুঁজে তারা আমল করত। তাই তো ইমাম ইবনুল কার বলেন, আমি একবার মদিনা থেকে উহুদের পাহাড়ের দিকে যাইতেছিলাম। আমি যখন যাইতেছিলাম, আমার সাথে একজন আল্লাহর রাসূলের সাহাবী ছাত্র ছিল। আমি উহুদের পাহাড়ের দিকে যাইতে দেখি একদিক থেকে একটি গাছের থেকে মিষ্টান বলে ঘেরা আসতেছিল। আমি থমকে দাঁড়িয়ে গেলাম, আশেপাশে কোথায় এত সুন্দর ঘেরান নাই, কিন্তু এই গাছ থেকে এত সুন্দর কিসের আসে? তখন আমি সেই ব্যক্তিকে বললাম, উনি বলেন, আমি আমার উস্তাদ আল্লাহ রাসূলের এক সাহাবী ছিল, তার থেকে শুনেছি এই গাছের নিচে রাসূল একদিন বসেছিলেন। এই গাছের নিচে রাসূল বসেছিলেন। এই বসার পর থেকে বরকতে এই গাছ থেকে ওই সময় ঘেরান এখনো ঘেরান আসতেছে। ওই ব্যক্তির সাথে সাথে ওই গাছের নিচে বসে গেলেন। এরপর থেকে প্রায় 700 ইল্লি পর্যন্ত ওই গাছটি ছিল। ওই গাছের কাছে যে ব্যক্তি যাইতো রাসূলের সুন্নাত পালনার্থে, ওই গাছের কাছে 1 মিনিট হলেও বসতো। এই 70 ইল্লি পর্যন্ত এই গাছটি ছিল। এই গাছের নিচে যত মানুষ বসেছে, আমি একদিন স্বপ্ন দেখি, আমি এই গাছটি একদিন রাত্রিবেলায় চিন্তা করতেছিলাম, যেখানে রাসূল বসেছিল, রাসূলের পদক অনুসরণ করতে গিয়ে যত মানুষ এখানে বসেছে আর ফজিলত কি। আমি চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। ঘুমের পরে আল্লাহ রাসূলকে আমি স্বপ্নে দেখলাম। আল্লাহ রাসূল বললেন, তুমি এই গাছের কাছে বসে এই জন্য চিন্তায় তুমি বিভোর হয়ে গেছো। এই 70 ইল্লি পর্যন্ত যত মানুষ এই গাছের কাছে আমার অনুসরণ করতে গিয়ে বসেছিল, আল্লাহ সব মানুষের জীবনের গুনাহ মাফ করে আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। তাহলে দেখেন রাসূলের একটা জিনিস, একটা সুন্নাত